আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই ভিডিও তনিকাস কিচেন। আজ আমি আপনাদের ম্যাঙ্গো চিজ কেক তৈরি করে দেখাবো। তার জন্য লাগছে 4 প্যাকেট বিস্কিট, 1 কাপ ম্যাঙ্গো পিউরি, 25 গ্রাম বাটার মেল্ট করা, আর লাগছে 2টা আমের স্লাইস। এখানে আমি আমগুলো কেটে টুকরো করে নিব। একটা ব্লেন্ডার জারে আমি বিস্কিটগুলো দিয়ে গুঁড়ো করে নিব। গুঁড়ো করে আমি বিস্কিটগুলো বলে ট্রান্সফার করে নিব। এখানে আমি মেল্ট করে বাটারটা ঢেলে দেব। বাটারটা ঢেলে মিশিয়ে নিব। বাটারটা ভালোভাবে মেশাতে হবে যেন বিস্কুটগুলো শুকনো না থাকে। এখন আমি বিস্কিটটা মোল্ডে ট্রান্সফার করে নিব। ট্রান্সফার করে নিয়ে এটাকে আমি চেপে চেপে মোল্ডে বসাবো। আমি এভাবেও চেপে নিতে পারি, আবার আমি একটা কাপ নিয়েছি, এই কাপ দিয়েও আমি এটাকে চেপে চেপে বসাতে পারি। আমি বিস্কিটটা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এখন লাগছে আমার 1 কাপ হুইপ ক্রিম। এটাকে আমি বিটার দিয়ে বিট করে নেব ফোম হওয়া পর্যন্ত। আর চিজ নিয়ে নিচ্ছি 100 গ্রাম। এখানে ক্রিমি চিজ আছে, এটা আমি বাসায় তৈরি করেছি। আমার এই রেসিপিটা আমার পেজে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আর দিচ্ছি এখানে 1/2 কাপ ম্যাঙ্গো পিউরি, 2 চামচ কনডেন্স মিল্ক। এই সব কিছু দিয়ে আমি এটাকে আরও বিট করে নিব। এই সময় আমাদের এটা একটু ছড়ায় গেলে আবার সবগুলো এক জায়গায় নিব, নিয়ে আবার বিটার দিয়ে বিট করব। তৈরি হয়ে গেলে আমি বিস্কিটের যে মোল্ডটা রেখেছিলাম এটা বের করে আমি ক্রিমটা ঢেলে দিব। ঢেলে আমি এটাকে আবারও 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নিব। এখন আমাদের লাগছে 1 কাপ আমের পিউরি, 1 চামচ আগার আগার পাউডার। এটাকে আমি জেলি তৈরি করে নিব। জেলি তৈরি করে আমি এটাকে ঠান্ডা করে নিব এবং এই মিশ্রণটা কেকের উপর ঢেলে দিব। আস্তে করে ঢেলে দিয়ে এটাকে আমি আবারও নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিব এবং ডেকোরেশন করব নিজের ইচ্ছা অনুযায়ী। হয়ে গেল আমার ম্যাঙ্গো চিজ কেক। চাইলে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।